শাহিনু টেক বাংলা চ্যানেলে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি শিখাবো হচ্ছে কিভাবে ভোটার লিস্ট বের করতে হয় বা ভোটার নাম্বার যেটা দিয়ে আমরা হচ্ছে ভোট দিই। তো সেই জিনিসটা আজকে বের করা দেখাবো সবাইকে। তো শুরু করছি মূল ভিডিওটি। তো প্রথমে চলে যাব আমরা হচ্ছে প্লে স্টোরে। এই দেখতে পাচ্ছেন এই যে আমি প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে যে আমাকে লিখতে হবে হচ্ছে স্মার্ট স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ। যে অ্যাপটির নাম হচ্ছে স্মার্ট, আমি লিখব স্মার্ট। এই যে চলে আসে স্মার্ট, লিখতে চলে আসতেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই নামে যে অ্যাপটি সেটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। আমি সময় বাঁচানোর জন্য আমি কিন্তু আগেই এই অ্যাপটি ইনস্টল করে রেখেছি। তো আমি যেহেতু ইনস্টল করেছি তাই আমি এখন ওপেন বাটনে ক্লিক করব। তো ওপেন বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো জাতীয় সংসদ নির্বাচন লেখা আছে, তবে এখানে এখন একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে ওই যে প্রথমে আপনাকে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ঢাকা চট্টগ্রাম যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভাগের নাম। তো বিভাগের নামগুলো আপনার বিভাগের যে বিভাগটি রয়েছে, অর্থাৎ আপনি যে বিভাগের ভোটার সেই বিভাগটি প্রথমে আগে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু রংপুর আমার বিভাগ, তো আমি প্রথমে রংপুর সিলেক্ট করব। তো রংপুর সিলেক্ট করার পরে তো নিচে রংপুর জেলা প্রথমে অটোমেটিক বসে যায়। তো এখন আপনার যে জেলা সেই জেলাটি প্রথমে নির্ধারণ করতে হবে। তো এখন আমি এই যে আমার যে জেলা সেটি আমি নির্ধারণ করব। তো আমার জেলা হচ্ছে দিনাজপুর, আমি দিনাজপুর ক্লিক করে দিলাম। এখন দিনাজপুর জেলা আমি কিন্তু বের করে দিলাম। এখন ভোটার তথ্য, অর্থাৎ ভোটার তথ্য, ভোটার লিস্ট বের করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনার যে আসনটি, আপনার কোন আসনের ভোটার আপনি, সেই আসনটি প্রথমে ক্লিক করে নির্ধারণ করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে যে যতগুলো আপনার প্রার্থী দাঁড়াইছে এসব সবকিছু দেখতে পারবেন, এবং যার যার ঠিকানা, নাম ঠিকানা সবকিছু দেখতে পারবেন। এখন আপনার কেন্দ্রও কিন্তু এভাবে দেখতে পারবেন। তো এখন এখন যে মূল কাঙ্ক্ষিত বিষয়টি আমাদের জানার দরকার, যেটি হচ্ছে ভোটার লিস্ট বা ভোটার নাম্বার, যেটা দিয়ে আমরা ভোট দেই, সেটা কিভাবে বের করব। তো আমরা একটু এখানে ব্যাক করব। ব্যাক করার পরে যে ভোট কেন্দ্র খুঁজুন দেখতে পাচ্ছেন লেখার নিচে, এই ভোট কেন্দ্রে একটা চাপ দেব। ভোট কেন্দ্রে চাপ দেওয়ার পরে এখানে এনআইডি নম্বর লিখুন, দেখতে পাচ্ছেন এনআইডির নম্বরটা যাদের হচ্ছে স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার রয়েছে 10টা, তারা 10টা এনআইডি কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। এবং যাদের হচ্ছে 13টা এনআইডি কার্ডের নাম্বার, তারা হচ্ছে এনআইডি কার্ডের 13টা নাম্বার লিখার আগে জন্ম সালটা সামনে প্রথমে দিবেন, তারপরে হচ্ছে এই 13 সংখ্যাটা দিবেন। এবং যাদের হচ্ছে 17 সংখ্যার এনআইডি কার্ড আছে তারা ডাইরেক্ট 17 সংখ্যার এনআইডি কার্ডটাই লিখবেন। এবং যাদের স্মার্ট কার্ডের আইডি কার্ড নাম্বার যাদের হচ্ছে 10টা, তারা 10টা এনআইডি কার্ডের নাম্বারটাই লিখবেন। তো আমার যেহেতু 10টা এনআইডি কার্ডের নাম্বার, আমি হচ্ছে 10টা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি তুলতেছি। তুলে নেওয়ার পরে আমি আমি হচ্ছে এনআইডি কার্ড যেহেতু একটি সবার এনআইডি কার্ড হচ্ছে আসলে সবার কাছে প্রকাশ করা এটি নিয়ম নাই, তো এই জন্য আমি কিন্তু হচ্ছে এটি ব্লার করা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের জন্ম তারিখটা এখানে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ লেখা আছে, জন্ম তারিখটা দিয়ে দিব। তো জন্ম তারিখটা দিব, তার আগে হচ্ছে সাল, মানে জন্ম তারিখের সালটা দিব। এখানে আমি জন্ম তারিখের সালটা আমি বসিয়ে নিচ্ছি। আমার এই যে 1997, আমার যেহেতু 1997, এই 1997টা বসিয়ে দিচ্ছি। তো এখন 1997 হচ্ছে কোন মাস সেটি সিলেক্ট করব। আমার যেহেতু 4th আগস্ট, আমি যেটি বের করতেছি সেটা হচ্ছে 4th আগস্ট জন্ম তারিখ, সেটি এখন আমি 4th আগস্ট এখানে দিয়ে দেব। তো এই যে 4th আগস্ট দেওয়ার পরে এখানে হচ্ছে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে এখন সার্চ বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত যে তথ্যটি সেটি কিন্তু চলে আসবে। এই যে সার্চ বাটনে একটা ক্লিক করলাম, সার্চ বাটনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন খুবই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি বের হয়ে যাবে। একটু নেটওয়ার্কের হয়তো সমস্যা করছে, এই জন্য এই যে কিন্তু কাঙ্ক্ষিত তথ্যটি কিন্তু বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমরা ভোট দেই 163
এবং তারপরে দেখতে পাচ্ছেন ভোটার নাম্বারটা, সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এবং কেন্দ্র নাম্বার, আমি যে কেন্দ্রে ভোট দিই সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে, এভাবে কিন্তু আসলে ভোটার লিস্ট এবং হচ্ছে যেটা দিয়ে আমরা ভোট দিই ভোটার নাম্বার, এটি কিন্তু আমরা বের করতে পারি। এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং অলরেডি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখা হবে ইনশাআল্লাহ অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।